আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু উম্মাস কিচেন। আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি উম্মা মুস্তাফা আছি আপনাদের সাথে। আজকের ব্লগটা একটু খানিকটা অন্যরকম, মানে আজকে কারো বাসায় যাচ্ছি না, আজকে মূলত যাচ্ছি রেস্টুরেন্টে। আমি আর আমার ইউনিভার্সিটির একটা ছোট্ট জুনিয়র, আমরা দুজনে মিলে যাচ্ছি। ও হচ্ছে ফারিয়া। তো আমরা দুজনে মিলে বেসিক্যালি যাচ্ছি অ্যাবসলিউট বারবিকিউতে। তো ফারিয়া, কি অবস্থা, মানে কেমন ওদের খাওয়া? তুমি তো খেয়েছো এর আগে। ও বেসিক্যালি আমাকে নিয়ে যাচ্ছে, আমিও খেতে পছন্দ করি, তো সেজন্য বলেছে যে আমি খাইনি, ওকে বলেছিলাম, তো বলেছে চলেন আপনাকে খাওয়াতে নিয়ে যাব। তো কোথায় ওকে আমি খাওয়াতে নিয়ে যাব, ও উল্টা আমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছে। তো ফারিয়া আর আমি দুজনে মিলে ওখানে যাব, খাবো, এবং পথে যেতে যেতে কি কি দেখবো না দেখবো সব কিছু তো টুকটাক আপনাদেরকে দেখাবো। বেশিক্ষণ লাগবে না, কারণ জ্যাম ঠিক ওরকম না। আমরা লাঞ্চে যাচ্ছি, তো প্রাইসিং কেমন, কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব কিছু A to Z আমরা শেয়ার করছি, তো সাথেই থাকুন। ফাইনালি আমি চলে এসেছি অ্যাবসলিউট বারবিকিউতে। খাবো দাবো, গল্প করবো, এবং এখানে একটা ছোট্ট সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে ফারিয়া আর আমি তো একসাথে এসেছি, কিন্তু ফারিয়ার হাজব্যান্ড ফারিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু এখানে হুট করে চলে এসেছে। তো আমরা তিনজন মিলে খাবো দাবো, গল্প করব, এবং সেই সাথে এক্সপ্লোর করব এই মজার মজার খাবারগুলো অ্যাবসলিউট বারবিকিউতে ঠিক কেমন টেস্টের আছে সেটা। সো ফাইনালি আমরা তো আমাদের একটা লোকেশনে সুন্দর মতন করে বসে পড়েছি। তো এখন খাওয়া দাওয়া শুরু করার আগে আমরা এক ঝলকে যে রেস্টুরেন্টের ভেতরে কেমন বা ওদের কী কী ধরনের ফুডের অপশন আছে, মেনুতে কী কী আছে, আমরা চলুন এক ঝলকে দেখে ফেলি।
সবচেয়ে যেটা ভালো লেগেছে যে কুলফির যে লাইভ অপশন আছে, মানে উইদিন 10 মিনিটসের ভিতরে লাইভ কীভাবে কুলফি তৈরি হয় সেটাই হচ্ছে মজার অ্যাট্রাকশন এখানে। এছাড়া খাবারগুলো তো আসলে অনেক লোভনীয়, কিন্তু তার আগে যেটা বলতে চাচ্ছি বা শেয়ার করতে চাচ্ছি, আজকে আমাকে ট্রিটটা দিচ্ছে, আমাকে এখানে নিয়ে এসেছে আমার ইউনিভার্সিটির জুনিয়র, যেটা বলেছিলাম পারিয়া এবং ওর হাজব্যান্ডও আছেন। তো মোটামুটি ভাইয়া আছে, পারিয়া আছে, আমি আছি, আমার টিমমেট আছে। তো সব কিছু মিলে আমরা কিন্তু গল্প করব, অনেক খাওয়া দাওয়া করব এবং সেই সাথে কী কী করবো সব কিছু তো আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়েই যাচ্ছি। কিন্তু তার আগে আমার হাতে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু বাফেটের বাইরে ওদের শুধু ড্রিঙ্কসের অপশন আছে। মানে ড্রিঙ্কসের অপশন বলতে যে এগুলো বাফেটের আন্ডারে নেই, বাট আপনি যদি চান ইন্ডিভিজুয়ালি আলাদা করে অর্ডার করতেই পারেন। যেমন এখানে শুরুতেই যদি আমরা এই ড্রিঙ্কসের বইটা ওপেন করি, বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের ড্রিঙ্কসগুলো আছে এবং প্রত্যেকটা খুবই লোভনীয়। ওয়াটারমেলন স্ল্যাশে আছে, বিভিন্ন ব্ল্যাক কারেন্ট আছে, এখানে মর্নিং গ্লোরি আছে, মানে কি নেই, অনেক মজার মজার এবং লুক্রেটিভ একটা অপশনে আছে। যদি কেউ বাফেটের বাইরে ড্রিঙ্কসগুলোর স্বাদ নিতে চান তাহলে কিন্তু এই ড্রিঙ্কসগুলো আপনি অর্ডার করতেই পারেন। এবং এই যে এই ড্রিঙ্কসগুলো, এগুলো কিন্তু বেশ বড় একটা জাম্বো সাইজের জগে আসছে, সো সেটাও হতে পারে যদি ফ্যামিলি পার্সনরা আপনারা একসাথে খেতে চান। এবং এখানে আরও অনেক 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 অপশন আছে, আমরা জাস্ট দেখাচ্ছি। সো আমি তো ডেফিনেটলি এখান থেকে কিছু একটা ট্রাই করবো, যদি এই বাফেটগুলো খাওয়ার পর আমার পেটে জায়গা থাকে তাহলে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সো দেখা যাক আমাদের কী অপশনটা প্রথমে আসে, সেটার জন্য আমরা অপেক্ষা করতে থাকি। এটা একটা মজার অপশন, মানে আমরা যে বারবিকিউগুলো খাবো এখানে যখন স্টার্ট ওয়েটা এরকম করে আপনি রেখে দিচ্ছেন, সো খাবার যখন স্টার্ট করা শুরু করবে, স্টার্টিং অপশনে আপনি যত খুশি তত বারবিকিউ খেতে পারবেন। মানে আপনার যদি মনে হয় এখন পটেটো আপনি 10টা খাবেন, ফাইন, দে উইল সার্ভ ইউ লাইক দ্যাট। আপনার যদি মনে হয় হরিয়ালি টিক্কা 5টা খাবেন, দে উইল সার্ভ ইউ লাইক দ্যাট। সো যত খুশি তত আপনি ততক্ষণ পর্যন্ত খেতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত এই স্টার্ট অপশনটা এখানে ভিজিবল থাকবে। স্টার্টের অপোজিটেই আছে স্টপ। যখনই আপনি স্টপ দিয়ে দিলেন তখনই কিন্তু ওরা স্টপ করে দেবে সেটা, এবং তখন আপনি চলে যেতে পারবেন বাফেট খাবারগুলোতে। তো আমি অপেক্ষা করছি আমাদের বারবিকিউ খাবারগুলোর জন্য। আর সেই ফাঁকে যেটা হচ্ছে স্টার্ট অপশন তো অন আছে, খাওয়া আসতে যতটুকু টাইম লাগে আমরা একটু অপেক্ষা করি। চারকোল আছে এবং এটা কিন্তু অনেক ওয়ার্ম। শীতকাল হলে কিন্তু অনেক মজা হতো, শীতকাল হলে একদম গরম গরম বার্নারে বারবিকিউগুলো আসতো এবং আমরা হাতটা একটু ওয়ার্ম করে নিতাম। শীতকালে তো মাছ আসতেই হয়। চিকেন অনশন চলে আসছে, বারবিকিউ শেভরন, পটেটো, মেথি চিকেন, ফিশ টিক্কা মশলা, বারবিকিউ পাইনাপেল, হরিয়ালি চিকেন, ফ্লেভার শেল প্রন, সো দিস ইজ হোয়াট আমাদের স্টার্টিংয়ে যেটা হয়েছে, বারবিকিউগুলো চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে পটেটো আছে, বারবিকিউ পটেটো আছে, এটা ফিশ আছে, হরিয়ালি চিকেন আছে, চিংড়ি আছে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা সবচেয়ে নাকি অ্যাট্রাকটিভ ইন টেস্ট, সেটা হচ্ছে পাইনাপেল, যেটা আমাকে পারি আর ওর হাজব্যান্ড বলতেছিল। তো মাছ এটা তো ট্রাই করবোই। তো আমি এখন একটু একটু করে খাওয়া দাওয়াগুলো ট্রাই করতে থাকি, টেস্ট করতে থাকি এবং সেই ফাঁকে ফাঁকে আপনাদের সাথে স্টেটমেন্টগুলো শেয়ার করতে থাকি। মজার ব্যাপার যেটা হচ্ছে এখানে কিন্তু একটা অপশন আছে যেটা দেখতে পারলেন মাত্রই, আপনি যদি এটাকে স্মোকি করতে চান কিংবা একটু আর একটু বারবিকিউ ফ্লেভার একটু যদি জুসি বেশি করতে চান
তাহলে কিন্তু আপনি চাইলে বললে ওখানে ওদেরকে ওনারা কিন্তু অল ব্রাশ করে দিবে। সো যেটা করে দিয়েছে আমরা একটু স্মোকি ফ্লেভার পাচ্ছি, একটু ধোয়া ধোয়া পাচ্ছি, সব কিছু মিলে কিন্তু একটা অন্যরকম স্বাদ বা অন্যরকম একটা ফ্লেভার আশেপাশে আমার ফিল হচ্ছে। সো দেরি না করে আমি কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি। তো খেতে খেতে তখন গল্প করবো। হ্যাঁ রেডি। এটা হচ্ছে হারিয়ালি কাবাব। সসগুলো নিয়ে নিয়েছি, যে সসগুলো এখানে আছে। তো এখন আমি সস দিয়ে একটু একটু করে কাবাবগুলো খাবো আর আপনাদেরকে টেস্টগুলো বলবো। যেটা বলছিলাম শুরুতেই কিন্তু আমি হারিয়ালি চিকেনটা নিয়ে নিয়েছি এবং খানিকটা কিন্তু অল ব্রাশ করে নিয়েছি, সো দ্যাট আই ক্যান গেট আ মোর জুসি ফ্লেভার বা জুসি একটা টেস্ট পাওয়া যায়। চিকেন কাবাব বলতে আমি পাগল, যে কোনো কাবাব বলতে আমি অস্থির। টেস্টার মধ্যে একটা জুসিনেস আছে, মশলাগুলোর যে টেক্সচার বা সব কিছু ওভারঅল মিলে স্পাইসেস লেভেলটা একদম পারফেক্টলি আছে। অনেকে মনে করেন হারিয়ালি কাবাব মানে হচ্ছে অনেক ঝালে ভরা হবে, সেটা কিন্তু না। এখানে পরিমিত পরিমাণে আমার কাছে মনে হচ্ছে অ্যাবসলিউটলি ফাইন আছে সব কিছু। এখন হচ্ছে বারবিকিউ পটেটোটা ট্রাই করে দেখি। আলু বলতে আমি পাগল। আলু এমন একটা জিনিস, আলুতে কখনো না হবে না, সেটা ফ্রেঞ্চ ফ্রাই হোক, পটেটো ওয়েজেস হোক কিংবা বারবিকিউ পটেটো হোক। হারিয়ালি চিকেনটা তো ট্রাই করলাম, আমার কাছে স্বাদটা ভালো লেগেছে। বারবিকিউ যেটা পটেটো ছিল সেটার স্বাদটা আরও অনেক মজার ছিল এবং আসলে আনকমন ছিল, মানে পটেটো বারবিকিউ টেস্টে। অ্যান্ড দিস ইজ দ্য পাইনাপেল, বারবিকিউ পাইনাপেল। আমার মনে হচ্ছে এটা সসটাই খাওয়া যেতে পারে। লেটস ট্রাই। টক টক ফ্লেভার, বারবিকিউ স্মেল, একটু হালকা স্পাইসেস। Wow, this one is really, really nice. Fabulous. বাকিগুলো ট্রাই করি। ফিশ আছে, চিংড়ি আছে। So this one is a fish. Though I'm not fish lover, but তারপরও let me try this one. এখানে অনেক খাবারের সমারোহ। আমি এখন কনফিউজ হয়ে যাচ্ছি আসলে স্যালাড দিয়ে শুরু করা উচিত নাকি সোজাসুজি মেইন কোর্সে চলে যাওয়া উচিত। তো আমার যেটা মনে হচ্ছে সব কিছু অল্প অল্প করে যেহেতু আমাকে টেস্ট করতে হবে, সো আমি স্যালাড দিয়েই শুরু করব। কিন্তু মনটা কিন্তু আমার পড়ে আছে মেইন কোর্সের দিকে, কারণ মেইন কোর্স প্রত্যেকটা কিন্তু অনেক লোভনীয়। মেইন কোর্সে কী কী আছে আসুন দেখে নিই এক ঝলকে। স্প্যাগেটি একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আছে, সাথে
চিকেনগুলো একদম মিক্স আকারে আছে। ওভারঅল কিন্তু শুরুতে এটা শুরু করলাম এই জন্য, কারণ ছোটোবেলায় কোনো না কোনো সময় আমার স্প্যাগেটিটা খুব পছন্দ ছিল, বা নুডলস যেটাকে বলেন, এটা খুব পছন্দ ছিল। সময় বদলে গেছে, আমি ছোটো থেকে বড় হয়ে গেছি, কিন্তু স্প্যাগেটি বা নুডলসের প্রতি ভালোবাসা কিন্তু আজও আছে। সেই জন্য শুরুটা করলাম এই ট্যাঙ্গি ফ্লেভারের স্প্যাগেটিটা দিয়ে। ফ্লেভারটা আসলেই দারুণ। স্পাইসেস দেখলে মনে হচ্ছে যে ফুল অফ স্পাইসেস ভরা, কিন্তু সেটা কিন্তু না, পরিমিত পরিমাণে আছে। ট্যাঙ্গি একটা ফ্লেভার আছে, যারা ট্যাঙ্গি ফ্লেভারের কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা আসলে একটা দারুণ অপশন হবে। এবং যেটা বলছিলাম, ব্যাংকক চিকেন ফ্রাই বা থাই চিকেন ফ্রাই, সেটা আমি এখন খাচ্ছি বা টেস্ট করছি। থাই রেড কারি পেস্টের একটা ফ্লেভার আছে। নট অনলি দ্যাট, জুসি। অনেক সময় হয় যে চিকেন ফ্রাই ওভার কুক করার জন্য কিন্তু এটা ড্রাই হয়ে যায়, বিশেষ করে যদি এটা ব্রেস্ট পার্ট হয়ে থাকে তাহলে তো কথাই নেই। বাট দিস ওয়ান থাই পিসেস অ্যান্ড দ্যাট ডেফিনেটলি টেস্টটা কিন্তু খুবই সুন্দর একটা পর্যায়ে আছে। অ্যারোমেটিক ফ্লেভারটা কিন্তু যে থাই রেড কারি সেটা কিন্তু কন্টেইন করছে। সো আই মাস্ট সে দিস ওয়ান ইজ অলসো ভেরি গুড। শর্ট চেঞ্জ। খাচ্ছি এখন চাইনিজ ফ্রাইড রাইস। এবং সেই সাথে খাচ্ছি স্টির ফ্রাই বিফ। একটা চাইনিজ ফ্লেভার পাচ্ছি, স্বাদ মোটামুটি ভালো। রাইসটা আরেকটু খেয়ে দেখছি। আসলে অনেকদিন পর বলা চলে রাইস খাওয়া হচ্ছে, কারণ মাঝে অনেকেই জানেন যে ডিউ টু মাই লাইফস্টাইল এবং আমি কিটো ডায়েট ফলো করে অনেক দিন পরে মোট কথা রাইস খাচ্ছি। রাইস খেয়ে আজকে ভালো লাগছে, আবার আফসোসও হচ্ছে যে আল্লাহ কেন খেলাম, বাট তারপরও টেস্ট করতে তো হবে। এবং আমি পটাটো ওয়েজেস নিয়েছিলাম, দেখেছিলেন, আমি তো পটাটোর পাগল সবসময় বলি। একটু স্পাইসি বাট স্বাদ ভালো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা হচ্ছে, এখানে আছে আমার কাছে সিচুয়ান উইংস আছে। খুবই সফট উইংসটা, যে আমি একদম সুন্দর মতন একটু টান দেওয়ার সাথে সাথে কিন্তু ও ভেঙে গেছে। তো সিচুয়ান উইংস খেতে খেতে আমি যেটা প্ল্যান করছি, খানিকটা হলে ওখানে হায়দ্রাবাদি কিন্তু বিরিয়ানি ছিল উইথ রায়তা, সো ওটা তো ট্রাই করতেই হবে। এটা খেতে থাকে আর তারপরে ওটাতে ট্রাই করি। আমার মেইন কোর্স কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, এখন ডেজার্টের পালা। ডেজার্টে ওনাদের অনেক কালেকশন আছে, এক ঝলকে ডেজার্টের কালেকশনগুলো দেখে নিই এবং সেই সাথে আমি একটু হালকা অপেক্ষা করছি, একটু রিল্যাক্স ফিল করব, দেন তারপর আমি নেক্সট স্টেপ মানে ডেজার্ট সেকশনে যেয়ে ডেজার্ট কালেক্ট করে নিয়ে ডেজার্ট খাবো। ডেজার্ট নিতে এসে আমি দেখি এখানে মিনি চমচম রেডি হচ্ছে, মানে চমচম একদম গরম গরম রেডি হওয়ার পর আপনি কিন্তু চাইলে খেতে পারবেন। এবং চমচমের এই তৈরি হওয়াটা দেখে আমার আসলে এত বেশি আকর্ষণীয় লাগছে যে আমি কাছেই চলে আসি এবং এটা ক্লিপিং নিচ্ছি। এবং সেই ফাঁকে চমচম বানাচ্ছে যে শেফ, সেই ভাইয়ার সাথে ডেফিনেটলি কথা বলবো। কতক্ষণ লাগবে? সো এটা হতে মিনিমাম 1 ঘন্টার মতো লাগবে। তো 1 ঘন্টার মধ্যে হাই ফ্লেমে খুব সুন্দর করে কিন্তু এই চমচমগুলো রেডি হচ্ছে। আই এম নট শিওর যে ততক্ষণ পর্যন্ত আমি থাকবো কিনা, বাট হয়তো বা নেক্সট টাইম যখন আসবো তখন এটা টেস্ট করা হবে। বাট আপাতত যে বাকি ডেজার্টগুলো আছে সেই ডেজার্টগুলো আমি স্বাদগুলো চেখে নিচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি। বেশ অনেক রকম ডেজার্ট আছে, আমি প্রত্যেকটা ডেজার্ট একটু একটু করে নিব এবং সেগুলো স্বাদ কেমন সেটা পরবর্তীতে জানাবো। নিয়ে নিচ্ছি রাইস পুডিং এবং আমার খুব প্রিয় হচ্ছে বাচ্চা জিলাপি বা বেবি জিলাপি। সাধারণত জিলাপি আমরা রমজান ছাড়া পাই না, বাট আজকে লাকিলি এখানে পেয়ে গেছি, সো আই মাস্ট ট্রাই দিস ওয়ান। এবং এখানে আছে গাজরের হালুয়া বা গাজরের বরফি, যেটা হোমমেড, সেটা তো একটা ডেফিনেটলি ট্রাই করতেই হয়।
দ্য সেম টাইম আমাদের এখানে যদি লক্ষ্য করি, আমাদের এখানে আছে লাল মোহন আছে, উইচ ইজ এ মিনি ইন সাইজ, খুব সুন্দর মিনি মিনি সাইজ, এটাও ডেফিনেটলি ট্রাই করতেই হবে। আরও আছে এখানে, এটা হচ্ছে ক্যাপুচিনো কেক আছে। ক্যাপুচিনো কেক সবসময় খুব মজা হয় এবং কেকটা যে সফট আমি এটা তোলার আগেই ফিল করতে পারছি। সো স্বাদটাও আশা করি অনেক ভালো হবে। অ্যান্ড হিয়ার ইজ এ ফ্রুট কেক। সো মোটামুটি এ কটা ডেজার্ট আমি নিচ্ছি, যে কটা অপশন এখানে ছিল। আমি ফ্রুট স্যালাড নিচ্ছি না, কারণ এগুলো আসলে এত বেশি লোভনীয় যে ফ্রুট স্যালাড আসলে খেতে ইচ্ছে করছে না। আর ইন বিটুইন যদি মিনি চমচমটা রেডি হয়ে যায়, সো আই ক্যান টেস্ট অ্যান্ড আই শেয়ার উইথ ইউ দ্য টেস্ট যে কেমন। বাট আপাতত এই কটা খেয়ে শেষ করি। ডেজার্টগুলো এখন টেস্ট করার পালা। আমি প্রথমে জিলাপি দিয়ে শুরু করব, কারণ জিলাপি আমার সবসময় প্রিয়, আর বাচ্চা জিলাপি হলে তো কথাই নেই। রমজানের জন্য আমি অপেক্ষা করি, এটা একটা ওয়ান অফ দ্য রিজন। আর রমজানের সময় ছোটো ছোটো বাচ্চা সাইজের জিলাপি পাওয়া যায়। সো হেয়ার ইজ দ্য মিনি ওয়ান, মানে রেগুলার যে বাচ্চা সাইজের জিলাপিগুলো আছে তার থেকেও ছোটো কিন্তু এটা। আই এম শিওর স্বাদটাও মজা হবে। সফট, একবার মুখে দিলে শেষ। একটা স্যাফরনের অ্যারোমা আছে, যারা স্যাফরন রেগুলার খান তারা কিন্তু এই জিনিসগুলো খুব ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, বাট এগুলো ফিল করবেন। চিনিটা একটু বেশি, বাট তারপর আমার কাছে ডেজার্ট মানে মিষ্টি একটু ভালো করেই হতে হবে। হালকা ডেজার্ট বা হালকা মিষ্টি আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, তবে এটা যার যার পছন্দের ব্যাপার। কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে। বাট ফর মি অলওয়েজ স্ট্রং সুইট ইজ বেটার। খেতে খেতে আমি হঠাৎ করে দেখলাম আমার ঠিক ইমিডিয়েটলি পাশের টেবিলে একটা ছোট্ট বার্থডে পার্টি হচ্ছে, মানে সব টিনেজদের মজা করে একটা বার্থডে পার্টির আয়োজন হচ্ছে। তো এখানে কিন্তু হুটহাট করে আপনি চাইলে আপনার ছোট্ট পরিসরে কিংবা বড় পরিসরে পার্টি কিন্তু সহজে করতেই পারেন। আমি তো ডেসক্রিপশন বক্সে অ্যাবসলিউট বারবিকিউ লোকেশন এবং ডিটেলস, ফোন নাম্বার সহ দিয়ে দিচ্ছি। বাকিটা কেউ যদি কখনো এখানে পার্টি করতে আসেন, আমি বলবো মাস্ট করবেন, কারণ এত সুন্দর পরিবেশে এত মজাদার খাবার, এবং তার থেকেও বড় কথা গেস্ট আসলেও খুশি হবে, এবং ওভারঅল ভিউটা, খাওয়া সব কিছু উপভোগ যদি করে আপনার নিজেরও ভালো লাগবে। তো পার্টি চলতে থাকবে, কথা চলতে থাকবে, এই ফাঁকে আমি বাকি ডেজার্টগুলো টেস্ট করতে শুরু করি। রাইস পুডিং, কোকোনাট দেওয়া আছে। কোকোনাট কিন্তু আমার বেশ ভালো লাগে, আগে যতটা ভালো লাগতো আজকাল একটু বেশি বেশি ভালো লাগে, কারণ বিয়ে হয়েছে বরিশালে, তো সেজন্য ওখানে হয়তো সব খাবারে একটু কোকোনাট দেওয়া হয়। সো দিস ইজ নট দ্য নর্মাল রাইস পুডিং, দিস ইজ স্পেশাল ওয়ান, অ্যাবসলিউট বারবিকিউ ওয়ান, এবং কোকোনাট ফ্লেভার দেওয়া। দারুণ। যে লালমোহন, এটা তো একবারেই ট্রাই করতে হবে। হালকা একটু হার্ড, বাট তারপর টেস্টটা কিন্তু ভালো। এখন ট্রাই করছি ক্যাপুচিনো কেক, এটা অনেক সফট, দেখেই বোঝা যাচ্ছে। যারা কফি লাভার তাদের জন্য তো এটা মাস্ট ট্রাই করতেই হয়। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান, দ্য ফ্রুট কেক। তো ফ্রুট কেক খেতে খেতে আমি আবার একটু রেস্ট করব এবং তারপর আমি খাবো কুলফি। সো হিয়ার ইজ মাই ফ্রুট কেক। পরিমিত মিষ্টি, ফ্রুটগুলো ভেতরে ভেতরে পাচ্ছি, স্বাদটা আসলেই দারুণ। সবাইকে খাওয়াই দিয়ে আদর করে
দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একদম লাইভ আমাকে কুলফি বানিয়ে দিল। দেখে মনে হচ্ছে আমি যেন থাইল্যান্ডে চলে এসেছি এবং উনি থাইল্যান্ডের কোনো একটা শেফ। তো এখন এই মজাদার কুলফিটাকে তো টেস্ট করতেই হয়। আমার তো টেস্ট করার জন্য তর্স হয়েছে না, আবার কুলফিটাকে ভাঙতেও কষ্ট লাগছে, এত সুন্দর করে উনি ফোল্ড করেছে। এই ফোল্ড কিন্তু খুব এক্সপার্ট না হলে আসলে পারা পসিবল না। আমি আর আমার টেবিলে না গিয়ে এখান থেকে আমার খাওয়া শুরু করে দিচ্ছি এই মজাদার কুলফিটি। একটা মিল্কি, একটা ক্রিমি ক্রিমি ভাব। এক স্পুন খেলে তো হবে না, আরেক স্পুন খেয়ে দেন, তারপরে প্রপার ডেসক্রিপশনটা আপনাদেরকে করতে হবে। আমার সবসময় কুলফি বলেন, আইসক্রিম বলেন, সবসময় এগুলোর প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে। ফ্যাবুলাস, মানে ক্রিমি, একটা মালাই, সব কিছু একসাথে মিলে একটা অন্য ধরনের অনবদ্য স্বাদ হয়েছে, যেটা এই কুলফিতে আমি পাচ্ছি। আমার মতে খাবার প্রত্যেকটা তো মজাই, বাট শুধুমাত্র কুলফি খাওয়ার জন্য হলেও অন্তত একবার হলেও অ্যাবসলিউট বারবিকিউতে আসা উচিত। তো আমি আমার কুলফিটাও খাওয়া শেষ করে ফেলছি, আর এই ফাঁকে একটু টুকটাক দেখে আসি কি মজার ওখানে বার্থডে পার্টির আয়োজন হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করি আজকের এপিসোডটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং থামস আপ দিতে ভুলবেন না। এবং আমার উম্মাস কিচেন যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছে আগামীতে নতুন কোনো গল্প, নতুন কোনো আড্ডা, নতুন রান্নার রেসিপি কিংবা রেস্টুরেন্ট রিভিউ নিয়ে শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলে। সেটা দেখতে এবং জানতে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং।